এমন একটা সময় পার করতেছি যেখানে টিন সার্টিফিকেট মনে হচ্ছে সবার জন্য বাধ্যতামূলক। টিন সার্টিফিকেট সবার জন্য কেন বাধ্যতামূলক একটু আপনাদেরকে খুলে বলি। ধরুন আপনি নতুন একটা ব্যবসা শুরু করবেন, সেখানে কিন্তু টিন সার্টিফিকেট আপনার জন্য বাধ্যতামূলক, আপনার লাগবে। আপনি যদি নতুন গাড়ি ক্রয় করেন সেখানেও কিন্তু আপনার টিন সার্টিফিকেট লাগবে। আপনি যদি ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে যান সেখানেও কিন্তু আপনার টিন সার্টিফিকেট লাগবে। আপনি যদি কোনো কোম্পানির শেয়ার কিনতে যান সেখানেও কিন্তু আপনার টিন সার্টিফিকেট লাগবে। আপনি যদি নির্বাচনে প্রার্থী হতে যান সেখানেও কিন্তু আপনার টিন সার্টিফিকেট লাগবে। আপনি যদি বিদেশে পণ্য আমদানি বা রপ্তানি করতে যান সেখানেও কিন্তু টিন সার্টিফিকেট লাগবে। আপনি সরকারি আধা সরকারি আপনি কোম্পানি যদি টেন্ডার জমা দিতে যান সেখানেও কিন্তু টিন সার্টিফিকেট লাগবে। এমনকি আপনি যদি অনলাইনে ইনকাম করেন, যেমন ফেসবুক, ইউটিউব অথবা ফ্রিল্যান্সিং করেন, সেখানেও কিন্তু আপনার টিন সার্টিফিকেট লাগবে। অর্থাৎ এমন কোনো দিক নাই যে টিন সার্টিফিকেট লাগবে না, সর্বক্ষেত্রে কিন্তু এখন টিন সার্টিফিকেট সবার জন্য প্রয়োজন হচ্ছে। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ঘরে বসে আপনার মোবাইল দিয়েই আপনি একটা টিন সার্টিফিকেট বের করবেন। তো স্টেপ বাই স্টেপ এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। টিন সার্টিফিকেট আবেদনের আগে আপনি 3টা জিনিস আপনি হাতে রাখবেন, যেমন আপনার স্মার্ট কার্ড, আপনার অ্যাক্টিভ একটা ফোন নাম্বার এবং আপনার একটা জিমেল অ্যাড্রেস। তো এখন আমি আপনাদেরকে একটা টিন সার্টিফিকেট বের করে দেখাচ্ছি, চলুন ভিডিও শুরু করি। টিন সার্টিফিকেট আবেদনের জন্য আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে এখানে গিয়ে আমরা সার্চ করব ই টিন সার্টিফিকেট। তো এরপরে দেখতে পাচ্ছেন উপরে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে। আমি যে ওয়েবসাইটটা মার্ক করলাম এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই যে আমি মার্ক করলাম, এই রেজিস্টার অপশনে আমরা ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা পপ আপ ওপেন হয়েছে, দেখতে পাচ্ছেন আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন, কান্ট্রি, মোবাইল নাম্বার। এই অপশনগুলো আপনি খুব ভালোভাবে পূরণ করবেন এবং আপনার যে ইউজার আইডি, পাসওয়ার্ড এগুলো আপনি নোট করে লিখে রাখবেন, কারণ পরবর্তীতে আপনার প্রয়োজন হবে। সো এখানে আমি আমার মতো করে ইউজার নেম দিয়ে দিলাম, আপনি আপনার মতো করে ইউজার নেম দিবেন এবং এখানে একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। তো এখানে পাসওয়ার্ডটা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। স্ট্রং পাসওয়ার্ড বলতে কি বোঝায়, যেমন ক্যাপিটাল লেটার, সিম্বল, নাম্বার, এই সংখ্যাগুলো মিলে আপনি একটা 8 ডিজিটের পাসওয়ার্ড দিবেন। সো এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে আবার রিটাইপ পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে দিবেন। এরপরে সিকিউরিটি কোশ্চেনটা দিবেন। সিকিউরিটি কোশ্চেনটা কেন দিবেন, কারণ পরবর্তীতে আপনার প্রয়োজন হবে যখন অ্যাকাউন্টটা লক হয়ে যায় বা আপনি যদি অ্যাকাউন্টে যদি অ্যাক্সেস করতে না পারেন, এই সিকিউরিটি কোশ্চেনটা প্রয়োজন হবে। সো এখানে হোয়াট ইজ ইউর ফেভারিট টিম, আমি ফেভারিট টিমটা দিয়ে দিলাম বাংলাদেশ, যাতে আমার মনে রাখার জন্য। এরপরে আপনি এখানে একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দিয়ে দিবেন, যেটা আপনার ভোটার আইডি কার্ড দিয়ে সিম তোলা অথবা আপনার অ্যাক্সেস আছে এরকম একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। সো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। নাম্বারের পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস। আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে বসাই দিবেন। সো আমি আমার মতো করে আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন। আমার এখানে যেরকমভাবে ক্যাপচাটা দেখাচ্ছে আপনার এখানে এটা অন্যভাবে দেখাবে, সেম দেখাবে না। সো এই ক্যাপচাটা এখানে যেরকমই দেখতে পাবেন ঠিক নিচে যে ভেরিফিকেশন লেটার নামে একটা অপশন আছে, এখানে আপনি টাইপ করে দিয়ে দিবেন। আমি টাইপ করে দিলাম। এরপরে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার নামে একটা অপশন আছে, এই যে আমি মার্ক করলাম, এই রেজিস্টারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু এটা অ্যাপ্লিকেশন হয়ে গেছে এবং আমার নাম্বারে একটা কোড চলে গেছে, ওটিপি চলে গেছে। এই ওটিপিটা আমি এখানে বসাই দিব। সো আপনার নাম্বারও এরকম একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা আপনি এখানে বসায় নিচে যে অ্যাক্টিভ লেখাটা দেখতে পাচ্ছেন এই অ্যাক্টিভে আপনি ক্লিক করবেন। সো এখানে আমি আমার ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি 360497। এরপরে যে অ্যাক্টিভ যে লেখা দেখতে পাচ্ছেন এই অ্যাক্টিভ অপশানে আমি এই যে মার্ক করলাম, এই অ্যাক্টিভ অপশানে আমি এখানে ক্লিক করলাম। করার পরে অলরেডি আমার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। এরপরে এখানে আমি এখন লগ ইন করবো। আপনারা এখানে যে লগ ইন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি যদি একটু মার্ক করি, দেখেন এই যে মার্ক করা অপশন দেখতে পাচ্ছেন আপনি লগ ইন, এই লগ ইন অপশানে ক্লিক করলাম। করার পর এখানে আমার যে কাজটা সেটা হচ্ছে যে আমাকে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। আমি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় কিন্তু আমি একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়েছি, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে আমি লগ ইন করবো। সো আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে কিন্তু লগ ইন করে নেবেন। সো আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে
দেখতে পাচ্ছেন একটা পপ আপ এখানে ওপেন হয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন আমি যদি বাম পাশে যদি একটু জুম করি, এখানে টিন অ্যাপ্লিকেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। আমি যে মার্ক করলাম মাত্র, এই টিন অ্যাপ্লিকেশনে আমি ক্লিক করব। টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, পারপাস অফ টিন, টিন অ্যাপ্লাইং ফর, আমি কেন টিনটা নিব, আমার উদ্দেশ্য কি, এই অপশনগুলো আমি সিলেক্ট করে দেবো। আমি কীভাবে সিলেক্ট করে দিচ্ছি, আপনারা সেম প্রসেস আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম আমি এখানে সিলেক্ট করে আমি এটা আদার্স দিয়ে দিব। এরপরে দেখতে এটা আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এটা আমি সিলেক্ট করে দেব। এরপরে আমি এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, যেহেতু আমি আমার এনআইডি কার্ড দিয়ে এটা রেজিস্ট্রেশন করব, আমি এনআইডি কার্ডটা সিলেক্ট করে দেব। এরপরে ইনকাম ক্যাটাগরি, আমার আসলে ইনকাম ক্যাটাগরিটা কি সেই ক্যাটাগরিটা আমি সিলেক্ট করে দেব। সো এখানে আমার ওরকম ক্যাটাগরি নাই, এই জন্য আমি আদার্স দিয়ে দিলাম। এরপর আমার ইনকামটা কোথায় থেকে, এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে দেবো। আমার ইনকামটা আমার ডিস্ট্রিক্ট থেকে হচ্ছে বলা সিলেক্ট করে দিলাম। আপনার যেই ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করে দেবেন, অথবা আপনার ইনকামটা কোথায় থেকে হচ্ছে সেটা সিলেক্ট করে দিবেন। এরপরে সোর্স অফ ইনকাম, ঠিক আছে, ইনকামের সোর্স কি, তো আমার ওইরকম কোনো প্রফেশন নেই, যার কারণে আমি এখানে ইনকাম ফ্রম আদার সোর্স এটা সিলেক্ট করে আমি এখানে একটা নাম দিই, যেমন টি স্টল, অর্থাৎ চায়ের দোকান থেকে আমার একটা ইনকাম হচ্ছে, এটা আমি এখানে লিখে দিলাম। লিখে এখানে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা পপ আপ ওপেন হয়েছে, যে আমি এতক্ষণ যেগুলো পূরণ করছি সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমার আমার লোকেশনটা এখানে সেট করে দিতে হবে। এই যে নিচে যদি আমি এই যে লোকেশন একটা অপশন দেখতে পাচ্ছেন, লোকেশনে যদি আমি এখানে সিলেক্ট করি, একটু ওয়েট করি, এই যে লোকেশন সিলেক্ট করার পরে আমি আমার উপজেলাকে আমি এখানে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে গো টু নেক্সট, এই গো টু নেক্সটে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আরেকটা পপ আপ ওপেন হয়েছে। এখানে আপনি এই বিষয়টা কিন্তু একটা সেন্সিটিভ একটা বিষয়, আপনার ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড যেভাবে আছে হুবহু সেমভাবে আপনি কিন্তু এখানে পূরণ করবেন, না হয় কিন্তু আপনার ঝামেলায় পড়ে যাবেন। তো আপনার এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, আপনি ইংলিশ, অনেক সময় দেখা গেছে আপনার ভোটার আইডি কার্ডে ইংলিশ, আপনার পিতা মাতার নাম ইংলিশে থাকে না। সো আপনার রেজিস্ট্রেশন কার্ড বা আপনার সার্টিফিকেট, যে ওই আপনার সার্টিফিকেটে যেরকম থাকে, অথবা আপনি ব্যাংক সেট আপ করবেন, ব্যাংক সেট আপ করার সময় আপনার ফাদার্স নেম, মাদার্স নেম যেভাবে দিয়েছেন সেম একইভাবে আপনি এখানে দিবেন। সো আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী আমি এই অপশনগুলো পূরণ করতেছি। যেমন করদাতার নাম দিলাম, এখানে আমার স্মার্ট কার্ডে যেরকম আছে ডট আছে, দেখেন N.M. আমি সেম একই প্রসেসে এখানে দিচ্ছি। এরপরে জেন্ডারটা সিলেক্ট করলাম, এরপরে আমার স্মার্ট এনআইডি কার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি, জাতীয় পরিচিতি নম্বরটা দিয়ে দিচ্ছি আমি এখানে। দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থটা আমি এখানে পূরণ করব। তো আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী এই অপশনগুলো আসতে ধীরে ধীরে কিন্তু আপনি পূরণ করবেন। সো আমি আমার ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করলাম। এরপরে ফাদার্স নেম, আমি আমার পিতার নাম আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী, এবং আমার ফাদার্স নেম তার এনআইডি কার্ডে যেরকম আছে সেম হুবহু আমি এখানে টাইপ করে দিচ্ছি। তো আপনারা এখানে এই বিষয়গুলো একটু খুব ভালোভাবে একটু কেয়ারফুলি এখানে আপনারা এই ঘরগুলো পূরণ করবেন, কারণ পরবর্তীতে না আপনি কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। এরপরে মাদার্স নেম আমি এখানে পূরণ করে দিচ্ছি। এরপরে আমার মোবাইল নাম্বারটা অলরেডি এখানে দেখতে পাচ্ছেন, এখানে মোবাইল নাম্বারটা দেয়া আছে, এরপরে ইমেল অ্যাড্রেস দেয়া আছে। এরপরে যে কাজটা করব, আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আমি এখানে টাইপ করে দিব। সো আমি টাইপ করে দিচ্ছি, আপনি আপনার মতো করে আপনার ভোটার আইডি কার্ডে যে ঠিকানা দেয়া আছে সেম ঠিকানাটা এখানে এভাবে বসাই দিবেন। আমি লাইন দিয়ে দিচ্ছি, 1 নাম্বার লাইন এবং 2 নাম্বার লাইন। এরপরে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, আমার যে ডিস্ট্রিক্ট আমি ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে দিলাম। এরপর আমার থানা সিলেক্ট করে দিচ্ছি আমি। এরপরে আমার পোস্ট কোড, প্রত্যেকেরই একটা পোস্ট কোড থাকে, আপনার পোস্ট অফিসের আলাদা কোড থাকে, পোস্ট কোডটা আমি এখানে বসাই দিলাম। এরপর আমার দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুইটাই সেম। সো আমি এখানে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস এটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে গো টু নেক্সট অপশনে আমি এখন ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমি যদি একটু নিচের দিকে যদি স্ক্রল করি, দেখতে পাচ্ছেন অলরেডি আমার আবেদনটা হয়ে গেছে। সো এখানে যদি আমি
এই যে দেখতে পাচ্ছেন আই হেয়ার বাই কনফার্ম দ্যাট অল ইনফরমেশন গিভেন অ্যাবভ ইজ কারেক্ট। উপরের ইনফরমেশনগুলো যদি সবগুলো কারেক্ট থাকে এবং আপনি একটু দেখে নেবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে, এখানে যে আপনি যে টিক চিহ্ন, এখানে যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এটা টিক চিহ্ন দিয়ে আপনি সাবমিট অ্যাপ্লিকেশন করলেই কিন্তু আপনার টিন সার্টিফিকেটের অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। সো আপনি এই অপশনটা একটু ভালো করে দেখবেন। সো আমি দেখলাম আমার সব কিছু ঠিক আছে, এরপর টিক চিহ্ন দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন আমি ক্লিক করলাম। এরপরে আমি এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব, যেহেতু আমার সব কিছু ঠিকঠাক আছে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অলরেডি আমার আবেদন হয়ে গেছে এবং এখানে ভিউ সার্টিফিকেট এবং প্রিন্ট ডিটেলস নামে দুটো অপশন দেখতে পাচ্ছেন। সো এখানে আমি ভিউ সার্টিফিকেটে ক্লিক করলাম, করার পরে দেখতে পাচ্ছেন আমার সার্টিফিকেটটা এখানে শো করতেছে, অর্থাৎ আমার আবেদন